সুপ্রভাত বন্ধু, আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনি আসুন এবং আমার কথা শুনুন, আমিও আপনাদের কথা শুনি। এবং এই যে আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা, এই আলাপ আলোচনাতে হতে পারে আমরা নতুন একটা যুগ নিয়ে আসতে পারি, পরিবর্তন নিয়ে আসতে পারি এবং সমাজের হিতকর কাজ অনেক করতে পারি। তাহলে চলুন। হ্যাঁ, মনে রাখবেন আপনার আজকের দিনের যে পেটের দায়ে যেই কাজটা আছে, যেই ডিউটিটা আছে সেই ডিউটিটা করেই আসুন। যদি সময় না থাকে আসবেন না। আমাদের মধ্যে সমস্ত কিছু করার পরেও দেখা যায় যে একটা সময় আছে, সেই সময়টা যাতে কোয়ালিটি হয় সেটাই আমাদের কাম্য। যে আজকের এই পৃথিবীতে আমাদের অতীতে অনেক কিছু পাল্টেছে, অনেক কিছু ভালো ছিল, মন্দ ছিল, সেগুলো আবার এখন অন্যরকমভাবে দেখা দিয়েছে। আজকের দিনে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজ এবং পরিবারের মধ্যে প্রথম সংকট যেটা দেখা যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াগুলোতে যেগুলোতে আমরা দেখছি আর কি, এটা ইউরোপ, আমেরিকা এবং মানে সারা বিশ্বেরই, মানে যেহেতু আমি মেন্স রাইট নিয়ে কাজ করি, ফলত আমার এখানে মানে এটা অটোমেটিক্যালি সারা বিশ্বের সমস্যাগুলো তৈরি আমার কাছে চলে আসে এবং আমি পড়তে পারি। তো যেটা বলছিলাম সেটা হলো, একটা মানুষের জীবনে সে যে কোনো লিঙ্গেরই হোক, স্ত্রীলিঙ্গেরই হোক বা পুরুষ লিঙ্গেরই হোক, তার সমস্যা হয়েছে পেট আর তলপেট। পেটের জন্য মানুষকে উপায় করতে হয়, রোজগার করতে হয়, এবং এই রোজগার যে কত রকমভাবে সংঘর্ষের মাধ্যমে করতে হয় সেটা যারা করেন তারা ভালো বোঝেন। সাধারণত দেখা যায় যে পুরুষরাই এই সংগ্রামটা করেন। আজ অবধি কোনো মহিলা কোনো কোম্পানি প্রোডাক্ট প্রতিষ্ঠিত করতে পারেনি। যেমন ধরুন বিল গেটস, জেফ বেজো, রতন টাটা বা এইসব বড় বড় শিল্পপতি এরকম। কেননা তাদের মেধা এবং মাথা এবং অন্যান্য ক্যাপাসিটিগুলো মানে পুরুষের ধারে কাছে নেই। যদি হতো কয়েকটা, যদি শিল্পপতি এরকম মহিলা হতো, তাহলে হয়তো প্রচুর মহিলা সেখানে জয়েন করতে পারত। তাতে একটা সুবিধা হতো কি, যে মহিলারা মহিলাদের এগেনস্টে মিথ্যা কথা বলতে পারতো না, তাহলে চুলের মুঠি ধরে একদম ঠিক করে দিত। এখন হচ্ছে কি, আমাদের ভারতের স্বাধীনতা এবং নারী স্বাধীনতা এতটা প্রকট এবং এতটা বেশি, ফলত আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের রাজ্য সরকারের প্রশাসন সমস্ত কিছুই নারীতান্ত্রিক, মানে মহিলাদের প্রতীক, এবং মহিলাদের বাঁচিয়ে তারা কাজ করে, এবং মহিলাদের যেই সব ক্ষমতা দেওয়া হয়েছে সেটা মহিলারা জেনে শুনে অপব্যবহার করে। এই অপব্যবহারটা একটা পুরুষের জীবনে মৃত্যু নিয়ে আসে, একটা পুরুষকে নিঃস্ব করে দেয়। এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য মানে কোনো প্রতিকার নেই। একটা মহিলা একটা বড় একটা আধিকারিককে গিয়ে ঠাস করে চর মেরে বলল, তুই আমাকে রেপ করেছিস, তুই আমাকে মোলেস্টেশন করেছিস। পুলিশ আগে গিয়ে সেই আধিকারিককে ভেতরে ঢোকাবে, তারপরে ইয়ে করবে, বিচার হবে। এবং বিচারে যথারীতি, যেহেতু মহিলা এবং মহিলার কথাই ধ্রুব, সেহেতু আধিকারিক শাস্তি পেয়ে যাবে। শাস্তি না পেলেও তার যে এই যে হ্যারাসমেন্ট, এই যে আদালত চত্বর থেকে ইয়ে করে এবং তার নামের যে একটা রিপুটেশন ছিল ভালো, সেটা যে খারাপ করে দিল, এই সমস্ত কিছুই কিন্তু তার জন্য মহিলাকে মিথ্যা কথা বললেও মহিলার কি কোনো শাস্তি হয় না। এটা ভারতবর্ষের সবচেয়ে জঘন্যতম এবং ঘৃণ্যতম ব্যবস্থা। আজকে আমরা প্রায়ই দেখি নানান কারণে, যদিও পৃথিবীর মধ্যে ভারতের সবচেয়ে ধর্ষণ জাতীয় বা মোলেস্টেশন জাতীয় ব্যাপার খুবই কম হয় সংখ্যায়,
আপনি গুগল সার্চ করে দেখবেন যে রেপ কোথায় বেশি হয়, তাহলে বুঝতে পারবেন আর কি। মানে পৃথিবীর তুলনায় মানে আমাদের ভারতবর্ষের মধ্যে বোধহয় 1%-এরও কম, কিন্তু তাতেই এই মহিলাদের জন্য ঝড় উঠে যায়, মাঝে মধ্যে আন্দোলন উঠে যায়, ভাঙচুর হয়, গুলিগালা চলে এবং আইন বারবার চেঞ্জ করা হয়। এই যে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বড় বড় মানুষগুলো, এই মানুষগুলোর বোধ শক্তি এটা নেই যে ভারতবর্ষ একটা ভুলের মাধ্যমে চলছে এবং ভারতবর্ষ নিরপেক্ষ দেশ নয়, নারী পুরুষের সমান ব্যবস্থা নেই। এগুলো ওরা জানে, জেনেও যেহেতু ওরা অ্যাকচুয়ালি জনসাধারণের কোনো সাহায্য করতে চায় না, সেহেতু ওরা চোখ বুজে ধৃতরাষ্ট্রের মতো হয়ে থাকে এবং পুত্র স্নেহে অন্ধ হয়ে থাকে। যেমন এখানে হচ্ছে পুত্র হয়েছে মহিলারা, মহিলাদের স্নেহ, মহিলাদের উপকার, মহিলাদের যোজনা, মহিলাদের শিক্ষা, মহিলাদের সংরক্ষণ, মহিলাদের জন্য ফাস্ট ট্র্যাক বিচার, এই সমস্ত যত পারে মহিলাদের জন্য করে মানুষকে দেখাচ্ছে যে দেখো মহিলাদের জন্য আমরা কত কিছু করছি, আমরা কত উন্নত। আর এদিকে উল্টো দিকে পুরুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আপনি একটা উদাহরণ আপনাকে দিই, ভারতে প্রতি 9 মিনিটে একজন পুরুষ আত্মহত্যা করে বিয়ের পর, এবং জনসংখ্যার মধ্যে মৃত্যুর যে আত্মহত্যার যে রেশিওটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার 25 থেকে 30-35-এর মধ্যে সবচেয়ে বেশি। মানে ওই সময়টায় পুরুষরা বিয়ে করে সংসারে ঢোকে এবং সেই সময়ই তারা বউয়ের জ্বালায় মরে যায়, আত্মহত্যা করে। উপায় নেই, কেননা আদালত এমন সব বিচার করে যেটা অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু আদালত, তা আমরা তো অভদ্র বা অন্যদের ধর্মীয়র মতে আমরা জিহাদ ঘোষণা করতে পারি না, করলে সেটা আরও খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে দেশের পীড়ন ব্যবস্থা পুরোপুরি পুরুষের উপর নির্মমভাবে এসে পড়বে। এই ধরনের মানে সন্ডা গুন্ডা এবং বদমাশ রাজনীতিবিদ, এবং টাইমসের একটা ইয়েতে বলেছিল যে প্রায় বহু মানুষ এই যে আমাদের পলিটিক্যালভাবে নেতা হয়ে গিয়ে সংসদে গিয়ে বসে, তাদের মধ্যে রেপিস্ট, খুনি, টাকা লণ্ডভণ্ড করার, করাপশন করার মানুষ, এসব মানে অপরাধী প্রায় 60-70%। তো এইগুলো যদি সমাজের মধ্যে গিয়ে বসে তাহলে আপনি কী বিচার পাবেন? কোনো বিচার পাবেন না। আমি যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে নারী পুরুষ মহিলাদের জন্য অনেকগুলো ম্যাট্রিমনি ব্যবস্থা করা হয়েছে। ম্যাট্রিমনি পেপারে যদি আপনি বিজ্ঞাপন দেন, ধরুন আপনি একটা বিয়ে করতে চান, আপনি পুরুষ মানুষ, তাহলে একটা বিয়ে করতে চান, তাহলে আপনি একটা বিজ্ঞাপন দিলেন, দেখা যাক 5টা মেয়ে আসবে, সেখান থেকে একজন মেয়েকে বুঝে শুনে তুলে নেওয়া হবে। কিন্তু ম্যাট্রিমনিতে রেসপন্স কারা করে? প্রথম রেসপন্স করবে কিছু ছোট ছোট দালাল এবং মহিলারা ম্যাট্রিমনি অফিস খুলে বসে আছে। তারা আপনাকে ইয়ে করে, এসে বলবে যে স্যার আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আমার কাছে একটা মহিলা আছে, আপনি আমাদের এখানে কিছু টাকা পয়সা দিন, দিয়ে আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি বিয়ে। আবার কেউ এসে বলবে যে আপনি কত টাকা ইনকাম করেন, আপনার কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, আপনি কি করেন, মানে এইসব আপনাকে ইয়ে করে। যখন দেখবে যে আপনার কাছে কিছু পাওয়া নেই, আপনি যদি বলেন যে আমি ভাড়াটে মানুষ, আমার বাড়ি ঘর নেই, আর আমি জাস্ট আমি আমার বউকেই খাওয়াতে পারবো ওই রকম একটা অবস্থা, বা আমি বউকে খাইয়েও তাকে ঘুরে ফিরে আনন্দ দেওয়ার মতো ক্যাপাসিটি রাখি, কিন্তু তাতে তারা আসবে না। এবার আপনি ম্যাট্রিমনির দরজায় গেলেন, যারা ছোট ছোট অফিস খুলে বসে আছে, সেখানে যাওয়ার পর আপনি টাকা পয়সা জমা দিলেন, তারপরে তাদের আর কোনো খোঁজ খবর আপনি পাবেন না। এবার কিছু অ্যাপ বেরিয়েছে, অ্যাপগুলোর মধ্যে থাকে কারা? এই অ্যাপগুলোর মধ্যে থাকে যত রকম সেক্স ওয়ার্কার, কলগার, এবং যারা শুধু আপনাকে লুটে নেওয়ার জন্য বসে আছে। তারা বিভিন্ন রকম সাজ শরীর নিয়ে বেশ সুন্দরী সেজে গুজে বসে আসবে এবং এত মিথ্যা কথা বলবে
যে জীবনে কোনদিন পড়াশুনো করিনি সেও বলবে আমি মাস্টার ডিগ্রি করে বসে আছি এবং আমার বাপ মা অমুক তমুক হ্যান ত্যান এইসব আমার এইসব কারণ। কেউ বলবে আমি একটু ডিভোর্সি, আমাকে ভিকটিম খেলবে যে আমাকে আমার স্বামী মারতো ধরতো। আসলে এরা হচ্ছে কি ঘাঘু বেশ্যা অধিকাংশ এই অ্যাপের মধ্যে। আমি বলবো না 100%, ধরে নিন 80% কি 90% সেক্স ওয়ার্কার, মানে কোনো মতে খিচে নেওয়ার জন্য। আর এই সেক্স ওয়ার্কগুলো প্রতিদিন রোববার বা শনিবার যখন পাত্রপাত্রী বিজ্ঞাপন বের হয় খবরের কাগজে, সেখানে ওরাই গিয়ে যাবে এবং এত সুন্দর পলাইটভাবে আপনার সাথে ব্যবহার করবে, আপনি তো মনে করবেন সত্যি সত্যি 3-4 মাস আপনার কাছ থেকে লুটে পুটে এবং ফুর্তি করে 4th মাসে দেখবেন সে তার এক নতুন কাস্টমার ধরেছে, সেখানে সে আসছে না, যাচ্ছে না এবং আপনি কিছু বলতে পারবেন না। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে সেক্স কোনো মহিলা বিবাহিত অবস্থায় করা ওটাও কোনো অপরাধ না, একটা ডিভোর্সের গ্রাউন্ড হতে পারে। আপনি চিন্তা করুন, লাখ লাখ টাকা খরচ করে আপনি বিয়ে করবেন, করার পর সেই মহিলাকে বিচ্ছেদ দেবেন। এবার বিচ্ছেদে গেলেই মহিলা দাবি করবে আপনার বাপের সম্পত্তি, আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা এবং অর্ধেক নিয়ে তিনি চলে যাবেন। এরকম ঘটনা পত্রিকায় রয়েছে যে মহিলা 30খানা বিয়ে করেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে এইগুলো, এবং পুলিশ তাকে ধরছে না। পুলিশ তাকে কেন ধরবে? মেইনটি পরিষ্কার বলছে যে আমি সেক্স ওয়ার্কার এবং ভারতবর্ষের নিয়মে সেক্স ওয়ার্কার অ্যাকসেপ্টেবল। তো মহিলাকে আপনি শাস্তি দিতে পারছেন না, মহিলা আপনাকে চিটিংবাজি করে চলে যাবে, আপনি শাস্তি দিতে পারছেন না। মানে মহিলার এগেনস্টে আপনি কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না, আপনাকে একদম নিঃস্ব করে চলে যাবে। তো এই যে ম্যাট্রিমনি, বিয়ে, হ্যান ত্যান, এগুলো সমস্ত বিষয়গুলো এত জঘন্য অবস্থা হয়ে গেছে এবং পুরুষের জন্য কোনো রকম ডোমেস্টিক আইন তো নেই, কোনো রকম সুরক্ষা নেই এবং পুলিশের কাছে গেলে পুলিশ আর একটা ভেবে নিল যে প্রত্যেকটা লোকাল এলাকায় পুলিশ, মানে পুলিশ যে কত বড় শয়তান হয় আপনি যদি একবার থানার মধ্যে যেতে পারেন বা কোনো পুলিশের সাথে সম্পর্ক করতে পারেন তাহলে বুঝতে পারবেন। এবং এরা হচ্ছে কি মানে লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা, এই গুন্ডামি যে এমন লেভেলে চলে যায় সেখানে আপনাকে সুইসাইড করতে বাধ্য হবেন আপনি। তো আমি তো মনে করি মানে এই টোটাল সিস্টেমটা এত খারাপ হয়ে গেছে আমাদের ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে এই পশ্চিমবাংলার মধ্যে, সেটা কহতব্য নয়। সুতরাং প্রত্যেকটা দিন আপনি কার সাথে মিশছেন, কোন মহিলার সাথে কথা বলছেন এবং ফোনে কার সাথে কী বলছেন, কে আপনাকে টেপ করছে এবং সমস্ত কিছু না জেনে আপনি এগোবেন না। এই হচ্ছে আমার সকালবেলার আপনার প্রতি উপদেশ। আপনি শুনুন, চেক করুন, আর যে পয়েন্টগুলো বললাম সেগুলো বুঝে রাখুন।